উগ্র উদ্দেশ্য পালনের জন্য এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন। সেই নির্বাচন ব্যবস্থার ধ্বংসের হোতা ছিলেন রকিবউদ্দিন, ধ্বংসের হোতা ছিলেন নুরুল হক, ধ্বংসের হোতা ছিলেন হাবিবুল বাশার। আমরা তখনও তাদেরকে অনুরোধ করেছিলাম, দেশের প্রতি, জাতির প্রতি শ্রদ্ধা থাকলে রফিক আপনি পদত্যাগ করুন, নুরুল হক আপনি পদত্যাগ করুন। হাবিবুল বাশার সুন্দর সুন্দর মিষ্টিভাষী কথা বলে সর্বশেষ যে ভোট করেছিলেন তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে ওই ভোটকে কেউ অংশগ্রহণ করে না। সেই মবে সেই দিন ধরা পড়েছেন নুরুল হক। আমরা বলতে চাই নুরুল হুদা ধরা পড়েছেন। আমরা প্রশাসনকে বলতে চাই, আমরা মবের পক্ষে নয়, আমরা অন্যায়কারীকে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করুন। যেখানে পাওয়া যাবে, আপনারা গ্রেফতার না করলে এই জাতীয়তাবাদী শক্তি তাদেরকে ধরিয়ে দেওয়া দিবে, এটা মব বলা যাবে না। অনেক ক্ষুব্ধ হয়েছে, অনেক জনগণ ক্ষুব্ধ হয়েছে, ব্যক্তিত হয়েছে। তারা জনগণের পক্ষে না থাকে, দেশি বিদেশি ষড়যন্ত্রের পক্ষে ওই তিনজন নির্বাচন কমিশন ছিল। তাই আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা নিরপেক্ষ, আপনার কোনো দলের নয়, ব্যক্তি নির্বাচন দেওয়ার জন্যই আপনারা ক্ষমতা এসেছেন। আপনাদের নেতৃত্বে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। তাই এই নির্বাচনের আগে যারা নির্বাচন নামে অপকর্ম করেছেন তাদেরকে গ্রেফতার করুন। যারা দেশের আইনের শাসন নামে ওই আদালতে বসে অথবা মন্ত্রণালয়ে বসে অথবা অফিসে বসে আইনের শাসনের ব্যত্যয় ঘটেছেন তাদেরকে গ্রেফতার করুন। তাদের গ্রেফতার করে আপনাদের নিরপেক্ষতা প্রমাণ করুন। আপনাদেরকে আমরা বসিয়েছি, নিরপেক্ষতার মধ্য দিয়ে নির্বাচনের আগ পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।